হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। আজ সোমবার, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা। তো এই যে দেখো, মেয়েকে এখন স্কুলে যাবে, রেডি করে দিচ্ছি। তো আজ থেকেও স্কুল খুলেছে। এতদিন গরমের ছুটি ছিল, তো বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম। তো বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যে একবার সোমবার থেকে ভিডিও দেবো। তো এই দেখো, সোমবার থেকে ভিডিওটা শুরু করেছি। আর আসলে কি বলো তো, এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, প্রায় 2 সপ্তাহের মতো, ওই জন্য আর কাজে মন বসছে না। তো কি করা যাবে। তো সকাল সকাল উঠে পড়েছি, মেয়েকে এখন রেডি করে দিচ্ছি। তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর ওইদিকে দেখছো, ছোটো মামা সোনা এখনও কিন্তু উঠে নেও, ঘুমোচ্ছে। আর এখন যা রোদ গরম রাখছে, মানে বাড়িতে তো টিকতে পারছি না, এত তাপ, গরম। রাত্রেও মানে প্রচণ্ড গরম রাখছে। তো ওই জন্য রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, সকালে একটু ঘুমোচ্ছে, সকালে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো ঘুমোচ্ছে। এদিকে মামা সোনাকে, আমি বড় মামা সোনাকে রেডি করে দিচ্ছি। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। আর কি বলো তো, এখন যা তাপমাত্রা, রোদ্দুর যা, 8টার পর থেকে কিন্তু কোনো কাজ করতে পারা যাচ্ছে না। আর আমাদের বাড়িতে তো বিশেষ করে যেমন ঠান্ডা দিনে যেমন ঠান্ডা, আর গরমের দিনে সেরকম গরম। কারণ পূব দুয়ারি বাড়ি, তো সকালে 5টা থেকেই কিন্তু বাড়িতে রোদ পড়ে যায় উঠোনেতে। আর শীতকালে কিন্তু একটুও রোদ আসে না, তখন যে কোথায় যায় জানি না, তখন পুরো ছায়া থাকে। আর এই গরমের দিনে কিন্তু ভোর 5টা থেকে সূর্য মামাকে দেখতে পাওয়া যায় বাড়িতে। তো যাই হোক, কী আর করবো। তো সকাল সকাল ভাবছি কাজগুলো করে নেবো। তো আজকে তো সকাল সকাল ওঠা হয়নি। আর সকাল সকাল উঠে যদি কাজগুলো করে নিতে পারি না, অতটা আর কষ্ট হয় না, আর বাচ্চাগুলোকেও সময় দিতে পারি। কারণ এখন 8টার পর থেকে একদম কোনো কিচ্ছু করতে পারা যাচ্ছে না, এত মানে গরম রাখছে। তো কী করবো, এই যে দেখো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এক গ্লাস শরবত খেয়ে নিলাম। আর মেয়েকে কিন্তু খাইয়ে পাঠিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তারা ছিল, মানে একটু দেরি হয়ে গেছে। ওইখানে 7টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, আর আমাদের বাড়িতে কিন্তু 10 মিনিট লাগে, 10-15 মিনিট লাগে টোটোতে। তো ওই জন্যে আর ভিডিও করার সময় হয়নি। তো ওকে পাঠিয়ে দিয়ে আমিও এক গ্লাস খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর ওইদিকে ছোটো মাম্মাম সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন খেলা করছে, ওই যে তোমরা দেখতে পাবে। আর আমি এই যে দেখো, বিছানাটা ভালো করে এখন তুলে নিচ্ছি। আর বিছানাটা তুললেই কিন্তু সকালের বাসি কাজ কমপ্লিট। আর সকালের বাসি কাজ কিন্তু আমাকে করতে হয় না। বাসি কাজ করতে হয় না মানে, রাত্রে কিন্তু আমি যে থালা বাসন থাকে, একটু বাসন, তো আমি রাত্রে কিন্তু ধুয়ে রেখে দিই। আর রান্নাঘরটাও মুছে রেখে পরিষ্কার করে রেখে দিই। আর তাহলে সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমার কিন্তু একদমই বাসন ধুতে ভালো লাগে না। তো ওই জন্য আমি রাত্রেই করে রাখি। আর সকালে উঠে কিন্তু মা উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে ও পুজোটা দিয়ে চলে যায়। ওই জন্য তোমাদেরকে পুজো দেওয়ার ভিডিও দিতে পারি না, তো মা ওইটা করে দিয়ে যায়। আর আমি আবার রান্না আরে করে কাজ সেরে তারপর একবার ঘরটা মুছে দিই, তাহলে আমার কাজ কমপ্লিট। আর ওই জন্য বললাম যে সকালে বাসি কাজ করতে হয় না, সকালে উঠে যে ঝাড় দেওয়া ওইগুলো আমাকে করতে হয় না, সেটাই তোমাদেরকে বলছি। আর ওই যে দেখো, মাম্মাম সোনাকে এখন একটু খাইয়ে দেবো, একটু স্যালাড করে নিচ্ছি। আর এই স্যালাডটা না একদম খেতে চায় না, ওই জন্য অল্প অল্প গুলেছি। আর এখন রোদ গরমে বেশি খাওয়াবো না, এখন শরীর খারাপ করবে, তো অল্প গুলে এই যে দেখো এখন খাই দিচ্ছি। আর মাম্মাম সোনা কিন্তু ফোন দেখতে দেখতে খাবার খায়। তো আজকে ওকে আমি ফোন দিইনি, কারণ এই যে ভিডিওটা করে রাখছি। তো দেখা যাক আজকে খায় নাকি। কিন্তু দুটো ওকে পুতুল দিয়ে দিয়েছি, তো ওই পুতুলগুলো খেলতে খেলতে ও কিন্তু খেয়ে নিচ্ছে। তো আজকে কিন্তু সোনা মেয়ের মতো খেয়ে নিচ্ছে, কিন্তু ফোন দেখতে দেখতে কিন্তু অত ভালো করেও খায় না। আজকে কিন্তু সত্যি খুবই ভালো করে খেয়ে নিচ্ছে। তো ভাবছি ওকে এইভাবে খাওয়াবো। আর বাচ্চারা খেলে না, খুব খাওয়াতে বেশ ভালো লাগে টাইমে টাইমে। আর না খেলে কিন্তু আর এনার্জি লাগে না। বাচ্চারা খেলে একটা, মায়েদের একটা শান্তি লাগে, আমার তো লাগে, কার কেমন লাগে বলতে পারবো না। দেখো, ও কিন্তু আজকে সোনা মেয়ের মতো খেয়ে নিচ্ছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কেমন ভিডিও তোমাদের ভালো লাগে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও।
যে কাজবাজ সংসারে কাজবাজ ভালো লাগে না এই মামা সোনাদের সাথে কাটানো মুহূর্ত খাওয়ানো ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন কিন্তু মামা সোনা কিন্তু নিজের হাতে খাওয়া ধরেছে, তো দেখাবো তোমাদেরকে। ওকে কিন্তু গ্লাসে আমি জল দেবো, ও কিন্তু নিজেই খাবে, তো দেখতে থাকবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খুবই যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো তোমার কাছে নোটিফিকেশন যাবে। আর ওইদিকে দেখো মামার সঙ্গে কিন্তু নিজের হাতেই খাচ্ছে, আমাকে ধরতে দিচ্ছে না, আমি তবে একটু ধরে দিচ্ছি, কারণ এখন একদমই তো ছোটো, তো জল পড়ে যাবো ওই জন্য আমি ওকে ধরে দিচ্ছি। আর এই ছোটো গ্লাসটা কিন্তু আমি মেলাতে কিনেছি, তো ওকে জল খাওয়ানোর জন্যে, যাতে ও নিজের হাতে করে খেতে পারে। আর এখন কি বলো তো, ও না এখন মানে খাই দেওয়াটা পছন্দ করছে না, এখন খালি নিজের হাতে খাবো বলে খালি বায়না করে, জানো তো। দিয়ে দেখো কিন্তু খেলা করছে। আর এখন যাচ্ছি আইসিডিএসে খিচুড়ি খাবার আনতে না, এখন টিফিনটা দিয়ে আসবো, একদম বাড়ির কাছে, ওই জন্য এখন যাই আনতে। কিন্তু বড় মেয়েটার বেলায় কিন্তু আমি আনতে যেতে পারি না, কারণ বাড়িতে একা, বাড়িতে চাবি আরে দিয়ে বাচ্চা কোলে নিয়ে রোদেতে, তো ওই জন্যই যেতাম না। এখন যেহেতু বাড়ির কাছে দিচ্ছি, যে একটুখানি যেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। আর আমি কিন্তু এখানে ভিডিও করছি, কেউ জানে না পাড়াতে, তো আমি ওই জন্য সবটা আমি তুলি না, একদম কাছেই, দেখতে থাকো। এখন টিফিনটা দিয়ে আসবো, আবার 9:30টার সময় নিয়ে আসবো। এখন কটা বাজছে বলো তো, ওই প্রায় 8:30টার মতো বাজছে, তারপর 9:30টার সময় এখন নিয়ে আসবো। তো বাড়িতে চলে এসেছি। আর ওইদিকে কিন্তু মামা সোনা ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ঘুমিয়ে গেছে। আর এই যে দেখো কুমড়ো রয়েছে দেখছি বাড়িতে, তো ভাবলাম তাহলে আজকে কুমড়ো পুঁই শাক রান্না করা যাক। আর বাড়িতে যেহেতু চাষের যে কুমড়ো শাক পুঁই শাক হয়েছে, তো ওই জন্য বাড়ির এই পুঁই শাক দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না করবো। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আর কত সুন্দর লাগছে তাই না বলো। ওই জন্য একটু ভালো করে ভিডিওটা তুলে নিচ্ছিলাম, তুমি দেখাচ্ছি যে কেটে নিয়েছে। আর এইটা তো হয়ে যাবে, আর বাড়িতে বেশি লোকজন নয়, আমরা 3জন আছি, আর বাচ্চারা খায় না, তো এইটা হয়ে যাবে। এই যে আলাদা করে কেটে নিয়েছি কুমড়ো, আলু ডাঁটা, আর আলাদা করে শাকটাও রেখে দিয়েছি। এখন দেখো আমি রান্নাটা করে নেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি ওই যে ডাঁটা, আলু, কুমড়ো এখন ভালো করে দিয়ে ভাজা করে নেবো। এখন কিন্তু আমি ভাতটা মানে বসানো হয়নি, ভাতটা রান্না করা হয়নি, এটা বসিয়ে দেওয়ার পর তারপর ভাতটা বসিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু এখন মামা সোনা ওই যে বললাম ঘুমোচ্ছে, আর এই ফাঁকে এখন কিন্তু কাজটা আমি করে নিই। আর ওইদিকে মামা সোনার পাপাও বাজারে গেছে, একটু দরকার আছে ওই জন্য গেছে। আর বড়ো মামা সোনাও স্কুল গেছে, ওরও কিন্তু আসার টাইম হয়ে এসছে। হ্যাঁ, ও এলো কিন্তু বড় হলো, মানে খুব তো বেশি বড় না, ও কিন্তু আমার সাথে সাথেই ঘুরে। আর ও ঘুরলে ওর বুনিও ঘুরে, তো কোনো কাজ করতে দিতে চায় না, এই গরমেতে একদমই কিন্তু ভালো লাগে না। আজকে কিন্তু একদম সিম্পল রান্না করব, এই যে কুমড়ো পুঁই শাক করবো, আর ডাল, মুসুরির ডাল করব, আর হচ্ছে আমরা রয়েছে আমড়ার চাটনি, আর আলু সেদ্ধ মেখে নেবো, আর ডিম আছে, ডিম ভাজা করে নেবো। তাহলে এটা দিয়ে আজকে খেয়ে নেবো। আর তোমাদেরকে পুরোটা আমার দেখানো হবে না, কারণ এই যে দেখো এই তরকারিটা রান্না করে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যে ভিডিও করি আমার শাশুড়ি মাও জানে না, তো ওই জন্য ওনার কাছে ভিডিও করি না, তো যেটুখানি পারি সেটুকুই তুলে আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার সময়ও নেই ভিডিও করার তেমন, এই দুটো বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ একা হাতে একদমই সময় হয় না গো। ওই জন্য যতটুকু পারি ততটুকুই তুলি। আর ওইদিকে যে তোমাদেরকে বলতে বলতে ওই যে বড়ো মামা সোনা চলে এসছে, তো ভাবলাম একটু ভিডিওটা করে রাখি। আর ওই দেখো ড্রেসটার কী অবস্থা করেছে, তো ড্রেসটা খুলেছিল ওইখানে, তো টয়লেট গিয়েছিলো, তো টয়লেট গিয়েছে তো ড্রেস খুলেছো কেন, যে না খুলেছিলাম গরম লাগছিলো বলে খুলে দিয়েছিলাম। তো কী করা যাবে। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো শাকটা কিন্তু এখন সম্বরে দিচ্ছি, তো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে সম্বরে দিচ্ছি। তো আমার শাকটা রান্না হয়ে গেছে, আর বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো প্রথমে বলে দিয়েছি তো আজকে কী রান্না করব। তো যাই হোক, তো রান্না হয়ে গেছে, দুপুরে খাওয়া, স্নান করা সবই হয়ে গেছে, মেয়েদেরকেও খাওয়ানো, অনেকটা সময় ঘুমিয়েছিলাম। তো এখন দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়াতে বসেছি। আজকে কিন্তু ওর স্কুলের হোমওয়ার্ক দেয়নি, তো যেহেতু আজকে এতদিন পর স্কুল খুলেছে, প্রথম দিন গরমের ছুটি ছিল,
আজ থেকে স্কুল খুলেছে, তো আজকে হোমওয়ার্ক দেয় না, এমনি বাড়িতে বসেছিলাম যে পড়াগুলোর পর। আর ওইদিকে তোমার দাদাভাই আজকে মাছ খাবারে মাল করতে গিয়েছিল দোকানে, মুদিখানা দোকানে। আর আমি বলেছিলাম যে ফুচকা নিয়ে আসতে, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। তো পাশের বাড়িতে গিয়েছিলাম, ওইখানে গ্রামে তো সপ্তাহে আসে, তো যে কাকুটা আসে সে আসে না, তো খাওয়াও হয় না, অনেকদিন ফুচকা খাই নিব। তো ওই জন্য তোমার দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম, তো এটাই খেলাম। আর এখন দেখো কী কী নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সারা মাসে মানে এক মাসে মাছের মাছ খাবারের মাল। তো এই দেখো টোস্ট নিয়ে এসছে, সরষের তেল, এক এক সব বের করছি, দেখে নাও। আজকের ভিডিওটা আর বাড়াবো না, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।